দেখ, ওয়ার্কআউট এক্সাম্পল তিনেরটা। তো ফার্স্ট অফ অল যে তিনের এক্সাম্পলটা রয়েছে তার স্টেটমেন্টটা কী দেওয়া আছে? স্টেটমেন্টটা দেওয়া আছে যে প্রুভ দ্যাট স্টেটমেন্টটা প্রথমে লিখছি। কোশ্চেন গ্রুপ কত? কিউ বাই জেড। কিউ মানে হচ্ছে রেশনাল নাম্বার আর জেড মানে ইন্টিজার, ঠিক আছে? এইটা হচ্ছে ইজ অ্যান ইনফাইনাইট গ্রুপ। ইনফাইনাইট, এটা একটা ইনফাইনাইট গ্রুপ, ঠিক আছে? এবং তার সাথে এভরি এলিমেন্ট অফ হুইচ, এর প্রত্যেকটা এলিমেন্ট ইজ অফ ফাইনাইট অর্ডার। এটা একটা কিন্তু ইয়েতেও পড়ে, মানে উদাহরণেও পড়ে। সেটা হচ্ছে কি, যে এমন একটা গ্রুপের উদাহরণ দাও যেটা নিজে ইনফাইনাইট, ঠিক আছে, কিন্তু তার এলিমেন্টের অর্ডারগুলো সব হচ্ছে ফাইনাইট, ঠিক আছে? তো আমরা এখানে পরিষ্কার কথা, কিউটা আমরা জানি, কিউটা প্লাসের রেসপেক্টে, ডেফিনেটলি প্লাসের রেসপেক্টে কিউ কমা প্লাস, এটা কিন্তু আমার অ্যাবেলিয়ান গ্রুপ, ঠিক আছে? অ্যাবেলিয়ান গ্রুপ, ঠিক আছে? তাহলে এইটা, কারণ আরটা নিজে অ্যাবেলিয়ান, তাই তো? আমার এইটা যদি হোল আর হয়, এইটা যদি আমার তার সাবসেট, তো তার সাবসেট যদি আমার কিউ হয়, তার সাবসেট হচ্ছে কত? জেড। আমার এখানে আর এর কথাটা বলছি না, কিউ এর কথাটা বলছি। তাহলে কিউটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ, ঠিক আছে? তাহলে আর জেডটা হচ্ছে তার সাবসেট, জেড সাবসেট অফ কিউ, তার মানে সাব গ্রুপও বটে। তাহলে অটোমেটিক্যালি, কারণ জেডটা নিজেও গ্রুপ ফর্ম করে ক্লাসের রেসপেক্টে, তাই তো? তাহলে ডেফিনেটলি দেয়ারফোর কী হবে, এই অ্যাবেলিয়ান গ্রুপের ক্ষেত্রে যে কোনো তার সাবগ্রুপ যদি হয় তাহলে সেটা নর্মাল সাবগ্রুপ হয়। দেয়ারফোর জেড ইজ নর্মাল ইন কিউ, এটা একবারে সিম্পল। তাহলে নর্মাল যখন হয়ে গেল, তাহলে নর্মাল হওয়া মানে ডেফিনেটলি বলতে পারি যে কিউ বাই জেড মানে কোশ্চেন গ্রুপটা, এটা আমার কী করলো? এক্সিস্টস। তাহলে প্রথমে আমার দরকার যে কোনো যে কোনো কোশ্চেন গ্রুপের এক্সিস্টেন্সটা দরকার। তাহলে আমি প্রথমে কী করলাম, তার এক্সিস্টেন্সটা দেখিয়ে দিলাম যে এক্সিস্টেন্স, হ্যাঁ, কিউ বাই জেডটা এক্সিস্ট করছে, ঠিক আছে? আচ্ছা, তো এবার কী আছে সেটা হচ্ছে এইখানটায়, এই ছবিটার দিকে তাকাবি, এইখানে সমস্ত কী আছে? ইন্টিজার ফরম্যাটের এলিমেন্টগুলো আছে, ঠিক আছে? তাহলে এই অংশটা, মানে এই যে সাদা অংশটা, এটাকে আমি একটু এরকমভাবে সেট দিয়ে দিচ্ছি। এই যে সাদা অংশটায় এই এলিমেন্টগুলো, সাদা অংশটা মনে হচ্ছে কিউ মাইনাস জেড। তাহলে কিউ মাইনাস জেডের অংশটায় কী ধরনের এলিমেন্টগুলো থাকবে? সেটা হচ্ছে ডেফিনেটলি পি বাই কিউ আকারে অবস্থায় থাকা এলিমেন্টগুলো থাকবে, তাই তো? তাহলে ডেফিনেটলি আমার একটা এলিমেন্ট, সেটা হচ্ছে অ্যান এলিমেন্ট, এখানে লিখছি অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্ট অফ বা ইন কিউ মাইনাস জেড ইজ অফ দ্য ফর্ম, তার ফর্মটা কেমন হবে? ইজ অফ দ্য ফর্ম, ইজ অফ দ্য ফর্ম, তার ফর্মটা হবে ডেফিনেটলি পি বাই কিউ। যেখানে পি বাই কিউ, যেখানে আমার কিউ হবে সেটা হচ্ছে পি এবং কিউ, তাদের জিসিডিটা 1 হবে, এক নম্বর কথা, ঠিক কি না? এবং পিটা নট ইকুয়াল টু জিরো, যদি পিটা ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে সেটা জিরো হয়ে যাবে, তাই তো? তার সাথে কী হবে, কারণ জিরোটা অলরেডি জেটার মধ্যে ঢুকে গেছে, তাই তো? তাহলে কিউএতে পি বাই কিউ ওয়াই টাইপের এলিমেন্ট, সেটাতে পিটা নট ইকুয়াল টু জিরো হবে, তাই তো? আর একটা হচ্ছে কিউটা হবে গ্রেটার দ্যান 1। কেন গ্রেটার দ্যান 1? কারণ কিউটা যদি ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে সেগুলো সব ইন্টিজারের এলিমেন্ট হয়ে যাবে। আমি কিউ মাইনাস জেডের কথা বলছি, মানে এই শেডের অঞ্চলটা কথা বলছি। তার মানে সেটা নিশ্চয়ই এই পি বাই কিউ আকারের এই ফরম্যাটটা হবে, তার সঙ্গে তাদের জিসিডিটা 1 হবে, পিটা নট ইকুয়াল টু জিরো হবে। পিটা কেন নট ইকুয়াল টু জিরো? কারণ তাহলে তো পিটা জিরো হয়ে গেলে তো এটা জিরো হয়ে যাবে, জিরোটা তো জেডের এলিমেন্ট হয়ে যাচ্ছে। আর কিউটা গ্রেটার দ্যান 1 হবে, কারণ ইকুয়াল টু 1 হলে কী হবে, সেটা হচ্ছে সেগুলো আবার জেডের এলিমেন্ট হয়ে যাবে। তাহলে আমি জেডের এলিমেন্ট নয়, জেডের বাইরে কার এলিমেন্ট বলছি। মানে ধর এইখানটায় আছে কীরকম টাইপের এলিমেন্ট, 13/5, তারপরে 8/5, ঠিক আছে, তারপরে হচ্ছে 7/3,
এরকম ধরনের ব্যাপারটা। একটা জিনিস লক্ষ্য করে দেখ, আমি এখানে সব নিচ্ছি, উপরের লবটা বড়, নিচের হরটা ছোট। আমি এখানে কিন্তু 3/7ও বলতে পারতাম, হ্যাঁ 3/7টাও বলতে পারতাম, কিন্তু আমি বললাম না। তার কারণটা আমি একটু পরে আরও একটু ভালো করে বলছি। আমি এখন ধরছি হ্যাঁ ওপরটা বড়, মানে লবটা বড় হরটা ছোট। তাহলে লবটা বড় হরটা ছোট হলে যদি এই 5 13 দিয়ে ভাগ করা হয়, তাহলে 13কে 5 দিয়ে ভাগ করা হয়, তাহলে পি সমান বাই ডিভিশন অ্যালগোরিদম, আমি এখানে লিখে দিচ্ছি বাই ডিভিশন অ্যালগোরিদম। ডিভিশন অ্যালগোরিদম আমরা কি পাচ্ছি, সেটা হচ্ছে পি সমান এ কিউ, এ আর এ এবং আর ইন্টিজার, যার জন্য কিউ দিয়ে ভাগ করলে কী হবে, পি সমান এ কিউ প্লাস আর, যেখানে জিরো লেসার ইকুয়াল টু কত, আর লেস দ্যান আমার কী হবে এটা, এ আর আর এটা হচ্ছে এটা লেস দ্যান কিউ, ঠিক আছে, মানে এখান থেকে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি ধর আরটা যদি জিরো হয়ে যায়, আরটা যদি আমার জিরো হয়ে যায়, আরটা জিরো হলে পি ইকুয়াল টু এ কিউ হয়ে যাবে। এ কিউ মানে কি, মানে সে তো আবার ইন্টিজার হয়ে যাবে, ইন্টিজার তো নেব না। তাহলে এইখানটায় আমি কি নেব, সেটা হচ্ছে এই দিকেও আমি লেসার ইকুয়াল টু নেবো না এটা। অথবা কেউ এইটাকে, এই কন্ডিশনটা কি অর বলে, এই কন্ডিশনটাকে লিখতে পারে 1 লেসার ইকুয়াল টু আর লেস দ্যান কিউ। এখানে জিরোটা কেন নিলাম না, কারণ জিরোটা নিলে কিন্তু এটা আবার ইন্টিজারের ফর্মেটে পড়ে যাবে, ইন্টিজার ছাড়া কিউ মাইনাস জেড থেকে তুলছি, সেই জন্য আমি কী করছি এটাকে, সেটা হচ্ছে জিরোটাকে এখানে নেব না, আর এর মানটা জিরো নেব না, ঠিক আছে। আর এখানে ইন্টিজার, এই এ এবং আর এই দুটো ইন্টিজার, তাহলে এইখানটা আমি সেই জন্য দেয়ার এক্সিস্ট এ এবং আর বিলংস টু জেড, ঠিক আছে, সাচ দ্যাট কি, ঠিক আছে, এ এবং আর মানে কি, এই দুটো জেড থেকে মানে ইন্টিজার থেকে বিলং করছে, ঠিক আছে। এবার এইটাকে যদি কিউ দিয়ে ভাগ করে দেওয়া হয়, তাহলে কত হবে, পি বাই কিউ, এটা সমান কত হবে, এ প্লাস আর বাই কিউ, এরকম টাইপের এলিমেন্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করছি, সেটা হচ্ছে যে এ কোসেট, আমি এখানে লিখছি এ কোসেট, খুব ভালো করে বুঝবি, খুব সুন্দর একটা এক্সাম্পল, এ কোসেট অফ জেড, জেডের কোসেট, ঠিক আছে, এ কোসেট অফ জেড, ঠিক আছে, ইন কিউ, কিউ এতে জেডের কোসেট কীরকম ধরনের হবে, দেখতে হবে ইজ অফ দ্য ফর্ম, ইজ অফ দ্য ফর্ম, তার ফর্মটা কেমন হবে, সেটা হচ্ছে পি বাই কিউ প্লাস জেড, কারণ কোসেট মানে কেমন ধরনের হয়, মানে যদি প্লাসের রেসপেক্ট হয় তাহলে এ প্লাস এইচ, তাই তো, তাহলে এখানে সাবগ্রুপটা এইচ, এইচ মানে এখানে জেড, তাই তো সাবগ্রুপটা, আর এ, এ মানে হচ্ছে কোথাকার এলিমেন্ট, এ মানে হচ্ছে আমি নিচ্ছি কিউ মাইনাস জেডের এলিমেন্ট, যদি জেডের এলিমেন্ট হতো, ধর জেডের এলিমেন্ট হতো, তাহলে সেই ইন্টিজারের সাথে জেড এটা যোগ করা মানে তো সে আবার তো বিকামস ইন্টিজার, তাই না, সে তো আবার ইন্টিজারের সেটটাই হতো, তাই তো, তাহলে আমার কোনো মানে হতো না। তাহলে যদি আমি বলতে হয় যে জেড ছাড়া অন্যান্য কোসেটগুলো, হ্যাঁ একটা একটা ইন্টিজার, এই জেড নিজে একটা কোসেট তো বটেই, জেড নিজে একটা কোসেট বটেই, তার সাথে জেড ছাড়া অন্য কোসেটগুলো কে কে, অন্য কোসেটগুলো হচ্ছে যে কে কে, সেটা হচ্ছে পি বাই কিউ প্লাস জেড, এরকম টাইপের, তাই তো। আর এইটা মানে এই পি বাই কিউটা হয়ে গেল কীরকম, সেটা হচ্ছে যে আর এইটা মানে, মানে দ্যাট মিনস এটাকে আমি এরকমভাবে লিখতে পারি যে ইট ক্যান বি টেকেন অ্যাজ, ইট ইট ক্যান বি টেকেন অ্যাজ, এইটা কি লেখা যাবে আর বাই কিউ প্লাস জেড, যেমন কেন এটা লেখা গেল, কারণ হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখবি কেন এটা লেখা গেল, মানে যদি ধর আমি 13/5 যদি লিখতাম, তাহলে 13/5, 13/5 এটাকে আমি লিখতে পারি কিন্তু কত, সেটা হচ্ছে 2 প্লাস কত 3/5, ঠিক কি না, তার মানে আমি যদি 13/5 প্লাস জেড বললাম, তার মানে 2 প্লাস 3/5 প্লাস জেড লেখা হলো, আর এইটা মানে এই দুইটা যদি জেডের সাথে আমি যোগ করে দিই, তাহলে এটা তো আবার সেই ইন্টিজারই চলে আসছে, তাহলে চলে আসছে 3/5 প্লাস জেড, ঠিক আছে। তার মানে এবার বোঝা যাচ্ছে আমি যে এই বেসিসগুলো নিলাম কী জন্য, বেসি মানে হচ্ছে যে 13/5 এইটা প্লাস জেড, এটা মানে 3/5 প্লাস জেড,
ঠিক আছে। তেমনি আমার 8/5 প্লাস জেড এই কোষেরটা নেওয়াও যা, এইটা মানে কিন্তু 3/5 প্লাস জেড নেওয়া, মানে অটোমেটিক্যালি এইটা নেওয়া। তার মানে এই কোষেরটা আর এই কোষেরটা দেয়ার কী হবে, সেটা হচ্ছে ইকুয়াল। তার মানে দুটোই কিন্তু 3/5 চলে আসছে, ঠিক কি না? আবার যদি আলাদাভাবে বলি 7/, এবার এবার দেখ 13/5, 8/5, তারপরে তুই আবার যদি এরকমভাবে ভাবিস তার তার সঙ্গে 5 যোগ কর, তার মানে 18/5, 18/5 প্লাস জেড, এটা মানেও এইটাই কিন্তু 13/5ও যা, 8/5ও তাই, 18/5ও তাই, ঠিক আছে। বা যদি তার সঙ্গে আবার যোগ করিস, তার মানে 23/5 প্লাস জেড, এইগুলো সব কিন্তু সব সেম। তার সঙ্গে আবার 5 যোগ কর, মানে 28/5 প্লাস জেড, এগুলো সব কিন্তু এই কোশ্চেনগুলো সেম। তাহলে আমার সেই জন্যই কিন্তু এই এতগুলো কথা এখানে লেখা হলো। মানে আমরা এখানে কি করলাম সেটা হচ্ছে এই এই যে বক্তব্যগুলো যে আমি মানে এইগুলো সব সেম, সেই জন্যই আমি ডিভিশন অ্যালগরিদম এইসব কথাগুলো বললাম, ঠিক আছে। তাহলে ফাইনালি আমার কি আসছে সেটা হচ্ছে যে দেয়ারফোর আমি কি পাচ্ছি, দেয়ারফোর যে এর কোসেটগুলোকে আমি লিখতে পারি, মানে এই যে জেডের কোসেটগুলো ইন কিউএতে এইগুলোকে লেখা যেতে পারে কীরকম ধরনের, R/Q প্লাস জেড টাইপের, ঠিক আছে। এই টাইপটা আমাকে কোসেটগুলো নেবে, ঠিক আছে। এই কোসেটগুলো এই টাইপের। আগে তো আমাকে কিউ/জেডের যে ইয়েগুলো মানে কোসেটগুলো, কিউ/জেড মানে কোসেন গ্রুপ, সেই কোসেন গ্রুপের কোসেটগুলো কে কে সেগুলো তো দেখতে হবে, এরকম টাইপের এলিমেন্টগুলো হবে। যেখানে পরিষ্কার কথা সেটা হচ্ছে যেখানে আমি এখানে কি লিখতে পারি, সেটা হচ্ছে আর এবং কিউ এই দুটো হচ্ছে কি হবে, সেটা হচ্ছে বিলংস টু জেড, ইন্টিজার থেকে বিলং করবে, এবং জেড প্লাস পজিটিভ ইন্টিজার থেকে বিলং করবে, এবং আর এবং কিউ এই দুটোর জিসিডি হবে কত, সেটা হচ্ছে 1 হবে, ঠিক কি না। এবং তার সাথে কি হবে, সেটা হচ্ছে কিউটা গ্রেটার দ্যান 1 হবে, আর আরটা কার থেকে কার মধ্যে থাকবে, সেটা হচ্ছে লেস দ্যান কিউ। এই লেস দ্যান কিউ মানে দ্যাট মিনস হয়ে গেল কি, সব আমার কি হয়ে গেল, সেটা হচ্ছে লবটা ছোট হরটা বড়, ঠিক আছে। দ্যাট মিনস আমি সব যতগুলো কোসেটগুলো হবে সবাই লবটা ছোট হরটা বড়, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে ওরা বলছে, ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ফর এক্সাম্পল আমরা লিখতে পারি কি, এর কোসেটগুলো কেমন হবে। ফর এক্সাম্পল কোসেটগুলো, দ্য কোসেটস আর, ঠিক আছে, দ্য কোসেটস আর, তাহলে কোসেটগুলো কেমন হবে, কোসেটগুলো হবে প্রথমে আমি নেব কি, তার মানে দ্যাট মিনস আমি G/জেডের কনস্ট্রাকশনটাই দিচ্ছি এখানে, দেখে নেন। G/জেড নয়, সরি, কিউ/জেডের আমি কনস্ট্রাকশনটা দিচ্ছি। কিউ/জেডের কনস্ট্রাকশনটা কেমন হবে, সেটা হচ্ছে যে আমার প্রথমে আমি নেব জেড, জেড তো থাকবেই, তারপরে কি হবে, সেটা হচ্ছে জেড মানে এখানের মধ্যে সব ইন্টিজারগুলো সব ঢুকে গেল, ঠিক আছে। তারপর কি হবে, 1/2 প্লাস জেড। আচ্ছা, দুই প্রথমে যদি বলি, দুইয়ের আগে কে আছে, দুইয়ের আগে 1 আছে, তাহলে 1/জেড, 2/জেড, 2/জেড মানে তো আবার জেডই হয়ে গেলো, 2/জেড, 2/2, 2/2 মানে হচ্ছে কত, 2/2 মানে হচ্ছে 1 প্লাস জেড মানে জেডই হয়ে গেল। তার মানে আমরা এরকমভাবে নেবো, মানে 2 লিখলাম, প্রথমে 1 লিখলাম, 1-এর আগে কেউ নেই, 1 আছে, তাহলে 1/1 প্লাস জেড মানে দ্যাট মিনস জেডই হলো। আর তারপরে 2-এর আগে কে কে আছে, 2-এর আগে 1 আছে আর 2 আছে, ঠিক আছে। তাহলে 1 প্লাস জেড, 1 প্লাস জেড মানে কিন্তু জেডই চলে এলো, আর 2/2 প্লাস মানে এইটা নেব 1/2, তারপরে 3 নেব, 3-এর আগে কে কে আছে, 3-এর আগে আছে দেখ 1-এর 3 প্লাস জেড, 2-এর 3 প্লাস জেড, 3-এর 3 প্লাস জেড মানে কি, সেটা তো আবার জেডই হয়ে গেল, 3-এর 3, 3/3 মানে কি 1 প্লাস জেড মানে তো জেডই চলে আসছে। আর তো নিচ্ছি না, আমি ইন্টিজারগুলো অলরেডি নিয়ে নিয়েছি। তাহলে আমি আবার একটু ভালো করে লেখার চেষ্টা করছি, বড় করে লিখছি, একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে আমি এই কিউ/জেডের কনস্ট্রাকশনটা এখানে করছি, আরেকবার ভালো করে দেখবি। সেটা হচ্ছে কিউ/জেডের কনস্ট্রাকশন, কিউ/জেড এটার কনস্ট্রাকশন কেমন হবে, প্রথমে জেড দেবো, তারপরে 1/2 প্লাস জেড, ঠিক আছে। এবার যদি বলিস 2/2 প্লাস জেড, 2/2 মানে তো 1 প্লাস জেড মানে জেডই চলে আসছে। আচ্ছা, আবার আসছি, সেটা হচ্ছে এবার 3-এতে আসছি, মানে 1-এর 3 প্লাস জেড,
আবার 2-3 প্লাস জেড। 3-3 প্লাস জেড মানে তো 1 প্লাস জেড মানে জেডই চলে আসছে, আর নেব না ওটা। এবার নেব 1-4 প্লাস জেড, তারপর কি নেব 2-4 প্লাস জেড। 2-4 মানে কি 1-2 প্লাস জেড চলে এসছে, নেবো না। তাহলে নেব 3-4 প্লাস জেড। তারপরে কি নেব 4-4 প্লাস জেড। 4/4 প্লাস জেড মানে তো 1 প্লাস জেড, জেড 1 প্লাস জেড মানে তো জেডই চলে আসছে, কোনো অসুবিধা নেই। এবার 5-এর রেসপেক্টে নেবো 1-5 প্লাস জেড, তারপরে জেড এটা কিন্তু, হ্যাঁ। তারপরে কত 2-5 প্লাস জেড, তারপরে কত 3-5 প্লাস জেড, তারপরে কত 4-5 প্লাস জেড। 4-5 প্লাস জেড, এবার 5-5 প্লাস জেড মানে তো 1 প্লাস জেড মানে হচ্ছে কত জেড, সেটা তো নিয়ে নিয়েছি অলরেডি, আর তো নেবো না। তাহলে আবার এর সেটগুলো আবার আবার লিখছি এখানে। সেটা হচ্ছে যে ধর আবার একটা লিখছি এবার 6-এর রেসপেক্টে, তাহলে 1-6 প্লাস জেড। এবার যদি বলি যে 2-6 প্লাস জেড, কিন্তু 2-6 মানে কত 1-3, 1-3 প্লাস জেড তো অলরেডি নেওয়া হয়ে গেছে, তাহলে তো এটা নেবো না। তাহলে এবার নেবো এবার 3-6 প্লাস জেড। 2-6 প্লাস জেড তো নিলাম না, 3-6 প্লাস জেড মানে তো হাফ প্লাস জেড মানে তো অলরেডি নেওয়া হয়ে গেছে। এবার নেবো 4-6 প্লাস জেড। 4-6 মানে কিন্তু আবার 2-3, 2-3 প্লাস জেড অলরেডি নেওয়া হয়ে গেছে। তাহলে শুধুমাত্র আর পড়ে থাকবে 5-6 প্লাস জেড। মানে নিউমেরিটার এখানে এই হরটা আমার 6 অয়লা, আমার গল্প শেষ হলো। এবার 7 যদি বলি, 7-তে কত হবে, সেটা হচ্ছে 1-7 প্লাস জেড, 2-7 প্লাস জেড, 3-7 প্লাস জেড, এরকম করতে করতে ডট ডট দিয়ে আপ টু কত, সেটা হচ্ছে 6-7 প্লাস জেড, এটা নিয়ে নিলাম। 7-7 প্লাস জেড মানে তো আবার জেড হয়ে গেল। আবার 8-এর রেসপেক্টে বলছি, 8-এর রেসপেক্টে 1-8 প্লাস জেড, ঠিক আছে। তারপরে কত হবে, সেটা হচ্ছে যে 1-8 প্লাস জেড, তারপর হচ্ছে 2-8 প্লাস জেড মানে তো 1-4, 2-8 মানে তো 1-4, 1-4 প্লাস জেড অলরেডি নেওয়া হয়ে গেছে দাদা, তাহলে এটা নেব না। তারপর আমি 3-8 প্লাস জেড নিয়ে নেবো। 4-8 প্লাস জেড মানে তো 1-2 প্লাস জেড তো হয়ে গেছে। তারপর নেবো আর নেবো 5-8 প্লাস জেড, ঠিক আছে। তারপর নেবো কত 6-8 প্লাস জেড নিতে পারবো নাকি রে, 6-8 প্লাস জেড, কারণ 2 দিয়ে কাটাকুটি করলে কত হবে 3/4, 3/4 অলরেডি নেওয়া হয়ে গেছে, 3/4 প্লাস জেড নেওয়া হয়ে গেছে। তাহলে নেবো আর শুধুমাত্র পড়ে থাকছে 7-8 প্লাস জেড। আমি অনেক কোটা দেখালাম কারণ এরকম করে চলতে চলতে এটা ইনফাইনালি মেনে যাবে। এবার যদি তুই বলিস যে স্যার আমরা আর ওপরে বড় অয়লাগুলো কেমন হবে, যেমন যদি তোকে বলি ইনকেস যদি বলি, সেটা হচ্ছে 15/8 প্লাস জেড। এই কোষেরটা স্যার নিলাম না কেন, কারণ হচ্ছে 15/8 এটা মানে তুই বলতে পারিস কত, এটা হচ্ছে 1 প্লাস 7-8 প্লাস জেড। আর এই 15/8 মানে কত, সেটা হচ্ছে 1 প্লাস 7-8, আর এই 1টাকে যখন জেডের সঙ্গে অ্যাড করে দিবি, কারণ এটা তো ইন্টিজার না, তখন তো ইন্টিজার হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, সেটা হচ্ছে অটোমেটিক্যালি আবার 7-8 প্লাস জেড হয়ে যাবে। মানে অলরেডি এটা আমি নিয়ে নিয়েছি, তার মানে ওপরে বড় অয়লা যেগুলো রয়েছে সেগুলো সব কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। মানে তুই যদি বলিস এই 15-8 প্লাস জেড নেওয়া, যা হবে 23-8 প্লাস জেড, এটাও কিন্তু সেম হবে, যেটা আমি অ্যাজ এক্সাম্পল আগেরটাও দিলাম। এটাকে যদি 2 দিয়ে করিস তাহলে 2 দিয়ে গুণ করে 7-8 প্লাস জেড এটা চলে আসবে, তার মানে এটা 7-8 প্লাস জেডই চলে আসছে, ঠিক আছে। আচ্ছা আমি আর বলছি না, এইসব বড়গুলো আমার হয়ে গেল। তার মানে এখানে এই গ্রুপটার মধ্যে কিউ/জেডের মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে, এখানে ইনফাইনাইট এলিমেন্ট রয়েছে। এবার আমি তাহলে সেটাই কিন্তু প্রথমে কথাটা বলেছে যে কিউ/জেড ইজ অ্যান ইনফাইনাইট গ্রুপ, এটা দেখাও। তাহলে প্রথমে আমি কিন্তু এগুলো ইনফাইনাইট গ্রুপ আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি দেখব সেটা হচ্ছে এর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডারটা হচ্ছে কত, সেটা হচ্ছে ফাইনাইট, ঠিক আছে। এখানে কিন্তু এলিমেন্ট এখানে এই গ্রুপটার, এবার তুই যদি একটা কথা বলিস কারোর হয়তো এটাও সমস্যা থাকতে পারে যে এই যে 15-8 প্লাস জেড মানে এই যে এইখানটায় 1 প্লাস জেড করে দিলাম, তাতে আমার জেডই হলো কী জন্য, কারণ 1 প্লাস জেড মানে কত, 1 প্লাস জেডটা জেড কেন হলো, 1 প্লাস জেড মানে কি 1 প্লাস জেডের সমস্ত এলিমেন্ট, 1 প্লাস ধরে নিচ্ছি যে এক্স টাইপ সাচ দ্যাট যেখানে এক্স বিলংস টু জেড। এবার তুই ধর সাপোজ এক্স বিলংস টু জেড মানে জেডের তোর এলিমেন্টগুলো ধরে নে, জেডের এলিমেন্টগুলো ধরে নে। প্রথমে তুই 0 বলিস, তাহলে 0 বলা মানে কি এলো, 0 বলা মানে এখানে যদি 0 বসাই তাহলে 1 চলে এলো। তারপরে তুই এখানে 1 বসাচ্ছিস, 1 মানে 2 চলে এলো, 2 বসালে 3 চলে এলো, তারপরে 4 চলে এলো,
5 চলে এলো, এরকম করে চলছে, এগুলো সব পজিটিভগুলো চলে এলো। আর নেগেটিভগুলো যদি বলতে থাকিস, নেগেটিভগুলো মানে প্রথমে যদি এক্সের জায়গায় -1 বসাস তাহলে কী এলো, 0 চলে এলো। এক্সের জায়গায় যদি -2 বসাস তাহলে -1 এলো। এক্সের জায়গায় যদি তুই -3 বসাস তাহলে -2 চলে এলো। ঠিক আছে, এরকম করে তুই যত খুশি নেগেটিভগুলো চলে আসবে, তাই না? তাহলে অটোমেটিক্যালি এইটা মানে গোটা আমার জেডটাই চলে আসছে, তাই তো? তাহলে আমার এখানে বক্তব্যটা যেটা ছিল খুব পরিষ্কার, সেটা হচ্ছে কিউ বাই জেডটাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম, যেটা কিউ বাই জেড মানে এটা। এবার দেখ এর প্রত্যেক, তাহলে কিউ বাই জেডটা কতগুলো এলিমেন্ট হলো, এখানে ইনফাইনাইট এলিমেন্ট হলো। তাহলে এর আমি যদি বলি এর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডারটা হচ্ছে ফাইনাইট। আচ্ছা, সেটা কী করে বলবো? যেমন ধর আমরা প্রথমে 1-2 প্রথম জেড, জেড মানে এই কিউ বাই জেডের এটা হচ্ছে আইডেন্টি এলিমেন্ট, এর অর্ডারটা মানে এই এলিমেন্টের কিউ বাই জেডের রেসপেক্টে তার অর্ডারটা কত হবে, সেটা হচ্ছে সবসময় আইডেন্টি এলিমেন্টের অর্ডার সবসময় 1 হয়। ঠিক আছে, তুই এখানে একটা সেটের অর্ডার কিন্তু এরকমভাবে ভাবিস না যে জেডের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, না তা নয়। এখানে কিউ বাই জেডের রেসপেক্টে এর অর্ডারটার কথা বলছি, ঠিক আছে? তারপরে অর্ডার অফ আমি যদি বলিস হাফ প্লাস জেড, তাই তো? তাহলে এর অর্ডারটা কত হবে? এর অর্ডারটা হচ্ছে এইটা কত দিয়ে গুণ করলে আমার জেডে ফিরে আসবে। দেখ এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? এটার অর্ডারটা হবে 2। কেন? কারণ এখানে সিন্সটা পাশে লিখে দিচ্ছি, সিন্স সেটা হচ্ছে হাফ প্লাস জেড, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 2 দিয়ে গুণ করলে এখানে 2 দিয়ে গুণ কর, তাহলে এটা 1 প্লাস 2z চলে আসছে। ঠিক আছে, 1 প্লাস 2z। তার মানে অ্যাকচুয়ালি এখানে কিন্তু এই যে 2 দিয়ে গুণ করছি, তার মানে কিন্তু এইটার সঙ্গে গুণ হবে। তুই ভাবিস না এটা 2z এর সঙ্গে গুণ হবে, মানে 1 হলো 1 প্লাস জেড মানে অটোমেটিক্যালি আবার জেড এলো, আগে বলে দিয়েছি, তাই তো? তারপরে ধর এখানে 2-3 প্লাস জেড, 2-3 প্লাস জেড, এর অর্ডারটা কত হবে? এই নিচেতে যেটা থাকবে সেইটা। ঠিক আছে, তার মানে এটা নিচেতে কত আছে? 3, তাহলে 3 দিয়ে গুণ করলে কত আসবে? 3 ইন্টু 2-3 প্লাস জেড মানে কত আসছে? সে 2 প্লাস জেড। আচ্ছা, 2 প্লাস জেড মানে কত? জেড। কথাটা বোঝা গেল? বা যদি তুই বলিস 6-7 প্লাস জেডটার অর্ডারটা স্যার দেখিয়ে দিন। 6-7 প্লাস জেড মানে কত? 6-7 প্লাস জেড, এর অর্ডারটা কত? এর অর্ডারটা হবে কত? সেটা হচ্ছে 7 হবে। কেন এর অর্ডারটা 7 হবে? কারণ হচ্ছে যে এইটাতে তুই যদি অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে এইটার সঙ্গে গুণ হবে, তার মানে কত হবে? 6/7, সামনে 7, তাহলে এটা কেটে গেল, প্লাস জেড মানে কত? 6 প্লাস জেড। 6 প্লাস জেড মানেও ঘুরে ফিরে কিন্তু জেডই আসছে। ঠিক আছে, তাহলে এর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে ফাইনাইট। যেমন ফর মোর কনভেনশন আমি বলে দিচ্ছি, অর্ডার অফ জেড, জেডের অর্ডার কত? 1। এটা কখনোই ভাববি না যে জেডেতে কতগুলো এলিমেন্ট আছে, সেটা নয়। জেডের অর্ডার উইথ রেসপেক্ট টু কোসেন গ্রুপ কিউ বাই জেড। ঠিক আছে, তারপর হচ্ছে কত? যদি তুই বলিস সেটা হচ্ছে হাফ প্লাস জেড, এর অর্ডারটা কত? সেটা হচ্ছে 2। তারপর যদি তারপরের এলিমেন্ট ও একবার উপরে যেগুলো বলেছি সেইগুলোরই অর্ডারগুলো বলছি, সেটা হচ্ছে 1-3 প্লাস জেড, এর অর্ডারটা কত? সেটা হচ্ছে 3। তারপর তুই যদি বলিস যে 2-3 প্লাস জেড কত, তার অর্ডারটাও কিন্তু আমার 3। তাহলে 3 অর্ডারের কতগুলো এলিমেন্ট রয়েছে? 3 অর্ডারের রয়েছে দেখ 2টো এলিমেন্ট, ঠিক কি না? আচ্ছা দাঁড়া, 3 অর্ডারের কতগুলো এলিমেন্ট রয়েছে? সেটা হচ্ছে 2টো। আসছে এবার এখানে একটা আরেকটা কথা বলে দেবো, ছোট্ট একটা থিওরেমের করলারি, যেটাকে নোট বলেছে বইয়েতে, সেটাই বলে দেবো। এবার দেখ, এবার অর্ডার অফ 1-4 কত? সেটাও কিন্তু 4। আবার অর্ডার অফ 3-4 কত? 3-4 প্লাস জেড, সেটা কত? সেটাও কিন্তু আমার 4। তাহলে 4 অর্ডারের কতগুলো এলিমেন্ট রয়েছে? সেটা হচ্ছে 2টো এলিমেন্ট রয়েছে, ঠিক কি না? আচ্ছা, এবার আমি 6 অর্ডারের এলিমেন্ট দেখছি। হ্যাঁ, আচ্ছা 5 অর্ডারটা দেখে নিই। 5 অর্ডারের দেখ, 1-5 প্লাস জেড তার অর্ডার যত, অর্ডার অফ 2-5 প্লাস জেড তার অর্ডার যত, অর্ডার অফ 3-5 প্লাস জেড তার অর্ডার যত, অর্ডার অফ 4-5 প্লাস জেড তার অর্ডার কত? সবারই অর্ডার হচ্ছে 5। আচ্ছা, অর্ডার 5-এর কতগুলো এলিমেন্ট রয়েছে? 4টে এলিমেন্ট রয়েছে, ঠিক কি না? আচ্ছা, এবার আমি আসছি, সেটা হচ্ছে অর্ডার অফ 1-6 প্লাস জেড যা হবে, অর্ডার 1-6, 6 হরওয়ালা কী কী আছে? 6 হরওয়ালা সেটা হচ্ছে যে 6 হরওয়ালা 1-6, 5-6, আর তো কেউ নেই। তাহলে আমি এখানে লিখছি 1-6 এবং 5-6 প্লাস জেড, তার অর্ডার কত? এগুলো সব 6। ঠিক আছে, আচ্ছা তাহলে 6 অর্ডারওয়ালা এলিমেন্ট কতগুলো আছে? 2টো।
তাই তো। তার মানে আমি যদি বলি এই কিউ বাই জেডের মধ্যে, কিউ বাই জেডেতে একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে, কিউ বাই জেডেতে কত অর্ডারের মানে এই 5 অর্ডারওয়ালা কতগুলো এলিমেন্ট আছে যদি বার করতে হয়, তাহলে কি করব, সেটা হচ্ছে ফাইভ বার করবো। ফাইভ মানে একটা প্রাইম সংখ্যা, প্রাইম সংখ্যা মানে তার ফাই নির্ণয় করতে গেলে কি হয়, ফাই মানে হচ্ছে যে পরিষ্কার এটা হচ্ছে 5 - 1 মানে হচ্ছে 4 হবে। দেখ 4টেই আছে, 1 2 3 4টে। ফাই মানে হচ্ছে কি, যে লেস সেই সংখ্যাটার থেকে ছোট এবং প্রাইম টু দিস, ঠিক আছে। ফাই মানে তো তাই, ফাই মানে হচ্ছে লেস দ্যান, ফাই এন মানে কি, ফাই এনের কনস্ট্রাকশন মানে কি, ফাই এন মানে হচ্ছে লেস দ্যান এন এবং প্রাইম টু এন। দেখ এখানেও তাই এসছে, 6-এর থেকে লেস দ্যান এবং 6-এর সঙ্গে প্রাইম। 6-এর সঙ্গে প্রাইম মানে কে কে, 6-এর সঙ্গে 1টা প্রাইম এবং 5টা প্রাইম। 5-এর ক্ষেত্রে 5-এর থেকে ছোট এবং 5-এর সাথে প্রাইম কে কে, সেটা হচ্ছে এইটা 1 2 3 এবং 4, সবকটা হচ্ছে 5-এর থেকে ছোট এবং 5-এর সাথে প্রাইম। আচ্ছা, 4-এর সাথে ছোট আর 4-এর প্রাইম কে, সেটা হচ্ছে 4-এর সাথে ছোট 1 এবং 4-এর সাথে ছোট 3, 1 আর 3 4-এর থেকে ছোট এবং প্রাইম টু 4, ঠিক কি না। তাহলে এখানে আমাকে যদি প্রশ্ন করতে হয়, প্রশ্ন দেয় যে কিউ বাই জেড এতে এতে যদি বলা হয়, সাপোজ ধর বললো কিউ বাই জেডেতে 26 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে, কিউ বাই জেডেতে 26 অর্ডারের কতগুলো এলিমেন্ট থাকবে, পরিষ্কার তার অ্যান্সারটা হবে 526। 526 ক্যালকুলেশন তোরা আগে অনেকবার করেছিস, আমি এখন এই মুহূর্তে ফাই এর নির্ণয় করার সূত্রটা বলছি না। যদি কেউ বলিস যে জানি না, তার জন্য আমি এখানে পাশে ছোট্ট করে লিখে দিচ্ছি, এন সেটা হচ্ছে 1 - 1/p1, 1 - 1/p2 ডট ডট দিয়ে কত 1 - 1/pn, যেখানে p1 p2 p3 ডট ডট দিয়ে pn, এগুলো হচ্ছে সব তার ক্যানোনিক্যাল ফর্মেতে যে প্রাইম সংখ্যাগুলো হয় সেই প্রাইম সংখ্যাগুলো, ঠিক আছে। তাহলে আমার এই কথাটা বোঝা গেল। আবার যদি তুই বলে যে কিউ বাই জেডেতে 48 অর্ডারওয়ালা এলিমেন্ট কতগুলো থাকবে, পরিষ্কার তার ফাই 48 আমি বানিয়ে নেবো, ব্যাস আমার গল্প শেষ, ঠিক আছে। তাহলে এইটা হলো একটা, তো এটা নোটটাও আমি বলে দিলাম, এটা হলো একটা অঙ্ক গেল, ঠিক আছে। একটু সময় নিয়ে দেখতে হবে, একটা অঙ্ক দেখতে গেলেই দেখতে পেলি যে প্রায় 30 মিনিট সময় লাগলো একটা অঙ্ক বলতে, ঠিক আছে। একটু সময় দে, তাহলে অঙ্কগুলো বুঝতে পারবি, নাহলে বুঝতে পারবি না, বেশ টাফ আছে। আচ্ছা, এবার আমি নেক্সট আসছি, সেটা হচ্ছে ওয়ার্কআউট এক্সাম্পল। ওয়ার্কআউট এক্সাম্পল কত, সেটা হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা, তো এবার চলে আসছি, সেটা হচ্ছে এরপরে যে কথাটা বলছে 4-এর ইয়েটা কি বলছে, স্টেটমেন্টটা বলছে, দেখ সেটা হচ্ছে এইচ এবং কে আর কি দেওয়া আছে, সেটা হচ্ছে সাব গ্রুপস, এই দুটো দেওয়া আছে সাব গ্রুপস, ঠিক আছে। অফ ইন্ডেক্স 2, গুড, ভেরি গুড, ইন্ডেক্স 2 দেওয়া আছে, ঠিক আছে। ইন্ডেক্স বলতে গেলে কোন একটা গ্রুপের রেসপেক্টে বলতে হবে, গ্রুপটা তাহলে এখানে বলছি ইন গ্রুপ GROUP, ইন গ্রুপ জি, ঠিক আছে, ঠিক আছে। প্রুভ দ্যাট, আমাকে এখানে প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট এইচ ইন্টারসেকশন কে, ঠিক আছে, ইজ নর্মাল সাবগ্রুপ, নর্মাল সাবগ্রুপ, ঠিক আছে, এবং সাবগ্রুপ অফ জি, অফ ইন্ডেক্স, এর ইন্ডেক্সটা কত 4। তাহলে এখানে প্রমাণ্য বিষয় কিন্তু দুটো, একটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ দেখানো, ঠিক আছে, কার নর্মাল সাবগ্রুপ দেখানো, জি এর, আর একটা হচ্ছে তার ইন্ডেক্সটা হচ্ছে 4। আচ্ছা, তার মানে আমি যেটা দেওয়া আছে সেটা একটা লিখে নিই, তার মানে অ্যাকচুয়ালি জি ইজ টু এইচ, এইটা দেওয়া আছে কত 2, এবং কেটারও ক্ষেত্রেও তাই, কে এর ইন্ডেক্স মানে জি ইজ টু কে, এটাও দেওয়া আছে 2, ঠিক আছে। এই দুটো আমার কি দেওয়া আছে, গিভেন, এই দুটো আমার গিভেন হলো। আচ্ছা, আমাকে এখানে প্রুভ দ্যাট পোর্শনে প্রুভিং পার্টটা কি, প্রুভিং পার্ট, এই প্রুভিং পার্টটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমাকে দেখাতে হবে যে এইচ ইন্টারসেকশন কে ইজ নর্মাল ইন জি, এটা 1 নম্বর দেখানো, 1 নম্বর। আর 2 নম্বর দেখানো হচ্ছে কি, 2 নম্বর দেখানো হচ্ছে কি, সেটা হচ্ছে জি ইজ টু এইচ ইন্টারসেকশন কে, এটা আমার 4 দেখানো, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস আমাকে উই হ্যাভ টু প্রুভ, ঠিক আছে। আমি কি করে প্রমাণ করব আমি জানি না, কিন্তু প্রমাণ আমাকে এইটাই করতে হবে, ঠিক আছে।
আচ্ছা, এবার দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে প্রমাণের জন্য আমি প্রথমে একটা ছবিকে কনসিডার করছি। এইটা হচ্ছে আমার কাছে জি দেওয়া আছে, যার ক্ষেত্রে এইটা হচ্ছে আমার কত, সেটা হচ্ছে এইচ, এদিকটা আমি এইচ দিলাম, আর এইখানটা আমার কত দিলাম, সেটা হচ্ছে কে। এইখানে মাঝখানটা একটা কথা আমি অনেক আগে সাবগ্রুপের ক্ষেত্রে বলে দিয়েছিলাম, যে দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন কখনো ইকুয়াল টু ফাই হতে পারে না। কারণ ফাই কেন, ফাই হওয়া মানে কি, কোনো ইন্টারসেকশন অঞ্চলে কোনো এলিমেন্ট থাকবে না, কিন্তু ডেফিনেটলি দুটো সাবগ্রুপ মানে আইডেন্টি এলিমেন্ট তার মধ্যে বিলং করছে, ডেফিনেটলি সেটা কখনো কি হতে পারে না, সেটা কখনোই আমি বলতে পারি না যে সেটা আমার ইয়ে হয়ে যাবে, সেটা হচ্ছে ফাই হয়ে যাবে। তার মানে ডেফিনেটলি এইচ ইন্টারসেকশন কে ইজ নট ইকুয়াল টু ফাই, দ্যাট মিনস হচ্ছে নন এমটি, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আচ্ছা, এবার আমি মেন প্রমাণে ঢুকছি। দেখ, সেটা হচ্ছে নাও আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমার যেহেতু বলা আছে সিন্স, আমি এখানে লিখছি সিন্স জি ইজ টু এইচ, এটা ইন্ডেক্স 2, এবং জি ইজ টু কে, এটারও ইন্ডেক্স 2, দুটোর ইন্ডেক্স যেহেতু 2, আমি এর আগে একটা থিওরেম বলেছিলাম, সেটা যে ইন্ডেক্স যদি 2 হয় তাহলে সেটা নর্মাল সাবগ্রুপ হয়। তাহলে দেয়ার ফোর এইচ অ্যান্ড কে আর নর্মাল, আর নর্মাল ইন জি। তার মানে দ্যাট মিনস দ্যাট ইজ, আমি যদি নোটেশন ওয়াইজ বলি তাহলে এইচ ইজ নর্মাল উইথ জি, অ্যান্ড তার সাথে কত, কে ইজ অলসো নর্মাল উইথ জি। ওকে, আচ্ছা, এবার আমি আসছি, তাহলে দুটোই হয়ে গেল আমার নর্মাল। তাহলে নাও উই হ্যাভ টু প্রুভ, সেটা হচ্ছে নাও উই হ্যাভ টু প্রুভ, এবার আমাকে প্রমাণ করতে হবে, নাও উই হ্যাভ টু প্রুভ, কী করব, সেটা হচ্ছে এইচ ইন্টারসেকশন কে ইজ নর্মাল উইথ জি, এইটা প্রমাণ করতে হবে, মানে 1 নম্বর এইটা প্রমাণ করব। আরে দুটো নর্মাল সাবগ্রুপ তার ইন্টারসেকশনটা নর্মাল হয়, এটাও অলরেডি করে দিয়েছি। কিভাবে করেছি, সেটা হচ্ছে ওই এক্স এইচ এক্স ইনভার্স ফর্মুলা দিয়ে, ঠিক আছে। মানে আমরা যে নর্মালিটি, টেস্ট ফর নর্মালিটির সূত্রটা কি, সেটা হচ্ছে এইচ ইন নর্মাল উইথ জি, এইটা দেখাতে গেলে কি করতে হয়, ইফ অ্যান্ড অনলি আমাকে কি দেখাতে হয়, এক্স বিলংস টু জি এবং এইচ বিলংস টু এইচ। তাতে কি হবে, তাতে হবে এক্স এইচ এক্স ইনভার্স, এইটা যদি বিলংস টু এইচ হয় তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে টেস্ট ফর নর্মালিটি, এই জিনিসটা কি আমি এখানে অ্যাপ্লাই করছি, দেখে নে কীভাবে অ্যাপ্লাই করছে, একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে প্রথমে আমি ইন্টারসেকশন অঞ্চল থেকে একটা পি বলে একটা এলিমেন্ট তুলে নিচ্ছি এইচ ইন্টারসেকশন কে থেকে, এবং তার সাথে এক্স একটা এলিমেন্ট তুলছি জি থেকে, ঠিক আছে। এবার পিটা যেহেতু ইন্টারসেকশন অঞ্চল থেকে তুলেছি, তাহলে পিটা বিলংস টু এইচ, এবং তার সাথে এক্সটা তো বিলংস টু জি হবে, আর যেহেতু ইন্টারসেকশন থেকে তুলেছি তাহলে অ্যান্ড নিশ্চয়ই হবে, তাহলে পি বিলংস টু কে, তার সাথে এক্স বিলংস টু জি তো রয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে ডেফিনেটলি এখান থেকে পাচ্ছি এক্স পি এক্স ইনভার্স, এইটা বিলংস টু এইচ, ঠিক আছে, অ্যান্ড তার সাথে কী পাবো, কারণ এইটা কেন লিখলাম, এটা কারণ হচ্ছে যে আমি নর্মাল বলে, ঠিক আছে। এটা আমি যদি এ বলি, এইখানটা যদি এ বলি, আর এটা যদি বি বলি, তাহলে এখানটা আমি পরিষ্কার লিখতে পারি বাই স্মল এ, মানে এই নম্বর কন্ডিশন দিয়ে। আর এইটা থেকে কি পাচ্ছি, সেটা হচ্ছে এক্স পি এক্স ইনভার্স বিলংস টু কে, এইটাকে কি বলতে পারি, সেটা হচ্ছে বাই বি, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি এক্স পি এক্স ইনভার্স এটা দুটোর মধ্যেই আছে, তাহলে এক্স পি এক্স ইনভার্স বিলং করে গেল কার মধ্যে, এইচ ইন্টারসেকশন কে। তাহলে আমার টেস্ট ফর নর্মালিটি হয়ে গেল কিন্তু, তার মানে আমার এইটা কিন্তু ডান। তাহলে দ্যাট মিন্স দেয়ার ফোর এইচ ইন্টারসেকশন কে ইজ নর্মাল উইথ জি, এটা হচ্ছে আমার, এটা কি হয়ে গেল, সেটা হচ্ছে ডান। আচ্ছা, এবার আমি আসছি, সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রমাণটায়, মানে দ্যাট মিনস এই 2 নম্বর এইটাই প্রমাণটা, এইটা ইন্ডেক্সটা 4 দেখাতে হবে, ঠিক আছে, এর ইন্ডেক্সটা 4 দেখাতে হবে। তাহলে ইন্ডেক্স 4-এ আমি যেতে চাইছি। ওকে, এরপরে সেকেন্ড পার্টটা, সেটা হচ্ছে আমি এখানে লিখছি, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি অর্ডার অফ জিটা হচ্ছে কত, সেটা হচ্ছে এন। অর্ডার অফ জিটা যদি এন হয়, তাহলে দেয়ার ফোর আমি লিখতে পারি, দেখ এখানে দেওয়া আছে যে জি ইজ টু এইচ, আমি উইদাউট লস অফ জেনারেলিটি ধরে নিচ্ছি যে গ্রুপগুলো হচ্ছে ফাইনাইট, ঠিক আছে। এটা বলে দেওয়া উচিত ছিল মাপার বইটাতে, এটা কিন্তু আগে বলে দেওয়া উচিত ছিল, এটা আমি অনেকবার অবজেকশন জানিয়েছি, এটা জিটাকে অবশ্যই ফাইনাইট বলে দেওয়া উচিত ছিল, ঠিক আছে। নাহলে কিন্তু ইন্ডেক্সের এই বক্তব্যটা আমি কিন্তু লিখতে পারি না যে অর্ডার অফ জি ইজ টু এইচ মানে কত, মানে তার ইন্ডেক্স মানে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ,
ঠিক আছে? তাহলে এইখানটা এইটা দেওয়া আছে 2, এটা মানে কিন্তু আমার কাছে দেওয়া আছে 2, তাহলে দেয়ারফোর অর্ডার অফ এইচটা কত? অর্ডার অফ এইচ মানে অর্ডার অফ এইচটা এইদিকে গেল, 2টা এখানে চলে এলো, অর্ডার অফ জিটা হচ্ছে n, তাহলে ডেফিনেটলি হচ্ছে n/2। বাই সিমিলার আর্গুমেন্ট আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে অর্ডার অফ কে ইজ অলসো n/2, ঠিক আছে? এটা কিন্তু আমার সিমিলার আর্গুমেন্ট দিয়ে আমি বলে দিতে পারলাম, ওকে না? আচ্ছা দেখ, এবার প্রশ্ন হচ্ছে কিসে আসছি লক্ষ্য করবি, এটাও কিন্তু সেম, মানে আমরা যেহেতু এইটাও বলছি না যে জি ইজ টু কে, এটা মানে অর্ডার অফ জি বাই অর্ডার অফ কে, ঠিক কি না? তাহলে এখান থেকে অর্ডার অফ কেটা কত আসবে, 2টা নিচে নেমে গেল, তাহলে এটা n/2। আচ্ছা ওকে, এবার দেখ, এবার এইচ আর কে দুটো যদি সাবগ্রুপ হয়, আমরা অলরেডি এইচ কে এটাও আমার কি হবে, সেটা হচ্ছে আমার সাবগ্রুপ হবে, কারণ ব্র্যাকেট এখানে লিখছি সিন্স এইচ কমা কে আর সাবগ্রুপ, এটা যেহেতু সাবগ্রুপ তাহলে এটাও সাবগ্রুপ। এই সাবগ্রুপটার অর্ডার কত হয়, এই সাবগ্রুপটার অর্ডার এইচ বাই কে, এই সাবগ্রুপটার অর্ডার হয় n/p, ঠিক আছে? পি যেখানে যে কোনো পজিটিভ ইন্টিজার, পি বিলংস টু জেড প্লাস, মানে যদি ধর 10 অর্ডারের গ্রুপ হয় তাহলে এইচকের ইয়েটা কত হতে পারে, 10 হতে পারে, পি এর মান 1 বসাতে পারিস। তারপরে কি 10 অর্ডার যদি গ্রুপটা হয় তাহলে নিচেতে কত কত বসাতে পারবি, 1 বসাতে পারবি, অথবা 2 বসাতে পারবি, 3 বসাতে পারবি কি, 3 বসালে 10-এর 3 কোনো গ্রুপের অর্ডার হয় কি, তাহলে 3 বসাতে পারবি না, 1 অথবা 2 অথবা 5 অথবা 10, এই 4টে সংখ্যা ছাড়া কাউকে বসাতে পারবি না নিচেতে, কারণ এটা পজিটিভ ইন্টিজার হতে হবে, ঠিকই না? আচ্ছা তাহলে এটা দাঁড়ালো, পিটা হচ্ছে ইন্টিজার। আর আমার এইচ ইন্টারসেকশন কেটার অর্ডারটা আমি ধরে নিচ্ছি, অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে এর অর্ডারটা ধরে নিচ্ছি n/কিউ, ঠিক আছে? এর অর্ডারটা ধরে নিচ্ছি n/কিউ, এটাও কিন্তু কিউটা বিলংস টু জেড প্লাস, ঠিক আছে? এই কথাগুলো কিন্তু আমার কাছে খুব ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা এবার দেখ, এবার কি হতে পারে, এবার আমি চলে আসছি, সেটা হচ্ছে আমরা বহুকাল আগে যখন সাবগ্রুপের কথা বলেছিলাম তখন মনে করে দেখ, তখন আমি একটা কথা বলেছিলাম, সেই কথাটা কি আমি আরেকবার বলছি, একটু লক্ষ্য করবি। সেই কথাটা হচ্ছে আমার সাবগ্রুপের ক্ষেত্রে, সেটা হচ্ছে এই কথাটাকে আমি মেনটেন করতাম, ওখানে এর অর্ডার নিয়ে আমি বলেছিলাম, সেটা হচ্ছে অর্ডার অফ এইচ কে, এর অর্ডারটা কত হবে, সেটা হচ্ছে অর্ডার অফ এইচ ইনটু অর্ডার অফ কে বাই কত হবে, অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে। আচ্ছা একটু আগে আমি এইচকে অর্ডারটা ধরে নিয়েছি কত, n/p, অর্ডার অফ এইচ মানে কত, n/2, ইন্টু অর্ডার অফ কেটাও হচ্ছে আমার n/2, আর অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কেটা কত, n/কিউ, তাহলে এইটাকে এদিকে গুণ করে দেয়, তাহলে আচ্ছা এন এখানে কটা রয়েছে, এখান থেকে এদিকে দেখ একটা এন কেটে যাচ্ছে, এটা এন কেটে যায়, আর এদিকে একটা এন কেটে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কত, হচ্ছে 1/pq সমান 1/2 ইন্টু 1/2, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি pq সমান 4, ঠিক আছে? pq সমান আমার 4 আসছে, থাকুক। এবার দেখ এইচ ইন্টারসেকশন কেটা এখানে কিন্তু প্রপার সাবগ্রুপ, বোথ এইচ এবং কে এর মধ্যে, এইচ এবং কে এর মধ্যে প্রপার সাবগ্রুপ, কেন বলতো প্রপার সাবগ্রুপ, ঠিক আছে? প্রপার সাবগ্রুপ কেন এইচ এবং কে এর মধ্যে, এটা প্রপার সাবগ্রুপ কেন, কারণ হচ্ছে এইচ আর কে এর অর্ডারটা তো আবার ছোট, এইচের অর্ডার হচ্ছে কত, অর্ডার অফ এইচ এটা হচ্ছে n/2, তাহলে অর্ডার অফ কেটাও হচ্ছে আমার কত, n/2, তাহলে অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে এইটার অর্ডারটা, এর অর্ডারটা কখনো আমার এন হতে পারে, কোনোদিন হতে পারে না, কারণ আরে বাবা ইন্টারসেকশনটা তো এদের দুটোর মধ্যে, এদের দুটোর এলিমেন্টই হচ্ছে n/2 করে, তাহলে এটা অর্ডারটা এন হতে পারে না, তাহলে এটা এনের থেকে নিশ্চয়ই ছোটো, তাহলে নিশ্চয়ই এইচ এবং এনের থেকে তো ছোটো বটেই, n/2 এর থেকেও কিন্তু ছোটো, ঠিক আছে? দেয়ারফোর আমি কি বলতে পারি, দেয়ারফোর এইখানটা কথাটা খুব দরকারি, সেটা হচ্ছে এইচ ইন্টারসেকশন কে এটা হচ্ছে ইজ প্রপার, এটা হচ্ছে আমার প্রপার সাবগ্রুপ অফ বোথ এইচ এবং কে, ঠিক আছে? সেই জন্য এইচ ইন্টারসেকশন কে এর অর্ডারটা ধরেছিলাম হচ্ছে n/কিউ, তাহলে এই কিউ এর মানটা কখনো আমার 2 হতে পারে না, 2 হলে এদের সঙ্গে সমান হয়ে যেত,
ঠিক আছে, n/2 এর সঙ্গে সমান হয়ে গেলে এইচ আর কে এর মধ্যে কোনো পার্থক্য থাকতো না, এইচ কে এর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। তাহলে এখানটা কিউটার মানটা কী হবে, দেয়ারফোর আমি কি বলতে পারি, কিউটা হচ্ছে গ্রেটার দ্যান 2। তাহলে কিউ গ্রেটার দ্যান 2 হতে গেলে, এই রিলেশনটা স্যাটিসফাই করতে গেলে আমার কী হতে হবে, তাহলে কিউ এর মানটা 3 তো হতে পারে না, তাহলে 4। কিউ এর মানটা যদি 4 হয়, তাহলে যদি কিউ এর মানটা 4 হয়, তাহলে পি এর মানটা কত হবে, 1, ঠিকই না? তাহলে দেয়ারফোর আমি কি লিখতে পারি, এই অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে এর অর্ডারটা কত, সেটা হচ্ছে 4, ঠিক আছে, সরি 4 নয়, কিউটা তার মানে এটা হচ্ছে n/4, কিউটা যেহেতু 4, আর অর্ডার অফ এইচকে কত, অর্ডার অফ এইচকে হচ্ছে এখানে সেটা হচ্ছে n/p ছিল, তাহলে n। আচ্ছা, নাও এবার আমি বার করছি, নাও সেটা হচ্ছে জি ইজ টু এইচ ইন্টারসেকশন কে, এটার ইন্ডেক্সটা বার করতে বলেছিল। তাহলে এটা কত হয়, সেটা হচ্ছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে। তাহলে অর্ডার অফ জি মানে কত, n, আর এইচ ইন্টারসেকশন কে মানে কত, তার অর্ডারটা হচ্ছে n/4। তাহলে n কেটে গেল, 4টা উপরে উঠে গেল, তার মানে এর ইন্ডেক্স হচ্ছে 4। ঠিক আছে, এইটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, দ্যাটস ইট। আচ্ছা, নেক্সট তারপরটা আসছি, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5। এরপর যেটা আসছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার ওয়ার্কআউট এক্সাম্পল, কোশ্চেন নাম্বার 5। ঠিক আছে, একটু মন দিয়ে শুনবি। ওয়ার্কআউট এক্সাম্পলে কোশ্চেন নাম্বার 5, ওয়ার্কআউট এক্সাম্পলে কোশ্চেন নাম্বার 5টা কী বলছে, কোশ্চেন নাম্বার 5টা বলছে যে লেট এইচ, এটা হচ্ছে বিএ, বিএ সাব গ্রুপ, এটা হচ্ছে আমার সাব গ্রুপ, ঠিক আছে, কার অফ এ গ্রুপ, একটা গ্রুপ দেওয়া আছে সেটা হচ্ছে জি, উইথ তার সাথে কি দেওয়া আছে, জি ইজ টু এইচ, তার ইন্ডেক্সটা দেওয়া আছে কত, 2, ইন্ডেক্স দেওয়া আছে 2, ঠিক আছে। আমাকে এখানে প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট, আমাকে এখানে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে ফর অল, ফর অল এক্স বিলংস টু জি, যে কোনো এক্স বিলংস টু জি, যে কোনো এলিমেন্ট যদি বিলংস টু জি হয়, তাহলে তার স্কোয়ারটা মানে এক্স স্কোয়ার বিলংস টু এইচ, এটা প্রমাণ করতে হবে একটা। এবং তার সাথে আর একটা অ্যান্ড, আমি তার সাথে একটা ডিডাকশন পার্ট বলছি, ডিডাকশন পার্টটা কি, সেটা হচ্ছে ডিডিউস দ্যাট, ডিডিউস দ্যাট, এর সাথে ডিডিউস করতে হবে কি, সেটা হচ্ছে A4, এটা হচ্ছে হ্যাজ নো সাবগ্রুপ, এটা হচ্ছে কোনো সাবগ্রুপ, তার কোনো সাবগ্রুপ থাকবে না অফ অর্ডার, অর্ডার 6 অর্ডারের কোনো সাবগ্রুপ আমার থাকবে না, ঠিক আছে, দ্যাটস ইট। এবার দেখ, লক্ষ্য কর, এইটা আমাকে প্রমাণের জায়গায় নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমি এইটাকে সামনে রেখে প্রমাণ করব। একটু লক্ষ্য করবি, আমি ওপরে এইটা দিলাম, একটু লক্ষ্য করবি, মানে উপরে কোশ্চেনটা দিলাম এখানে, ঠিক, কোশ্চেনটা আমি উপরে এখানে সাজিয়ে দিলাম, একটু লক্ষ্য করবি। এবার দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে কীরকমভাবে বলছি, একটু মন দিয়ে শুনবি। এবং এটা একটা খুব ভালো অঙ্ক, অন্য ক্ষেত্রতে, ঠিক আছে, মাস্টার ডিগ্রি লেভেলে এটা প্রথম খুব ভালো একটা অঙ্ক বলা যেতে পারে। দেখ, প্রথমের যে অঙ্ক, এটা কি বলছে, প্রথমে প্রমাণটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিভেনটাকে লিখে নিই। গিভেনটা দেওয়া আছে যে এইচ, এটা হচ্ছে সাবগ্রুপ বলা আছে, সাবগ্রুপ তো বটেই, নাহলে নর্মাল সাবগ্রুপ হচ্ছে না, নর্মাল সাবগ্রুপ না হলে G/H এই ব্যাপারটা আসছে না, G/H ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে, যদিও নর্মাল সাবগ্রুপের সঙ্গে ইন্ডেক্সের সম্পর্ক নেই। আচ্ছা, এইটা হচ্ছে আমার গিভেন পার্ট, এই পোর্শনটা এটা হচ্ছে আমার গিভেন, ঠিক আছে। আর প্রুভিং পার্টটা কি, প্রুভিং পার্টটা কি, সেটা হচ্ছে ফর অল এক্স বিলংস টু জি হলে এটা ইমপ্লাই করছে এক্স স্কোয়ার বিলংস টু এইচ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, লক্ষ্য কর কী করে প্রমাণ করব, এই পার্টটাকে প্রমাণ করি, তারপর ডিডাকশন পার্টটায় আসছি। তাহলে এটা প্রমাণটা কী করে করব, সেটা হচ্ছে এইচটা এখানে হেয়ার, হেয়ার এইচ ইজ নর্মাল, এইচ ইজ নর্মাল ইন জি। কেন বলতো নর্মাল, কারণ এখানে বলা আছে জি ইজ টু এইচ, মানে তার ইন্ডেক্স যেহেতু 2, তাহলে এটা ইমপ্লাই করে সবসময় এইচ ইজ নর্মাল ইন জি। ইন্ডেক্স 2 হলে এইচটা নর্মাল হবে জি এর মধ্যে, এটা হচ্ছে একবারে মানে ধ্রুব সত্য কথা, আগে প্রমাণ করা হয়ে গেছে। তাহলে যদি ইন্ডেক্স 2 হয় মানে কি, তার মধ্যে কোসেটের সংখ্যা হচ্ছে 2টো। কোসেট মিনস হচ্ছে অলরেডি আমরা পড়ে নিয়েছি, এটা যদি জি হয় তাকে 2টো পার্টিশনাইজ করবে,
দুই মানে দুটো পার্টিশনাইজ করবে, একটা হচ্ছে জি আর একটা হচ্ছে জি মাইনাস এইচ, ঠিক আছে। তাহলে দেয়ারফোর আমি কি লিখতে পারি, দ্য কোসেটস কার অফ এইচের কোসেট ইন জিএতে আর কে সেটা হচ্ছে একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে জি মাইনাস এইচ। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখানে আর একটা কথা আমি জানি, কোসেন গ্রুপের অর্ডার মানে কি, কোসেন গ্রুপে মানে হচ্ছে এই জি বাই এইচে কতগুলো এলিমেন্ট আছে, জি বাই ইয়েতে কতগুলো এলিমেন্ট আছে, সেটা হচ্ছে কোসেট নাম্বার অফ কোসেট কতগুলো, সেটা হচ্ছে এইচ আর জি বাই এইচ। তাহলে কোসেন গ্রুপের কতগুলো এলিমেন্ট আছে, একটা এইচ আর একটা হচ্ছে জি মাইনাস এইচ, সরি। তাহলে অর্ডার অফ জি বাই এইচে কতগুলো এলিমেন্ট আছে, দুটো আছে। তাহলে অর্ডার অফ জি বাই এইচ সেটা সবসময় ইন্ডেক্সের সাথে সমান হয়, এটা আমরা পড়েছি, তাই তো। আচ্ছা, এবার এই কোসেন গ্রুপের যা অর্ডার হবে, তাই তো, তাহলে কোসেন গ্রুপের যাই অর্ডার হবে মানে জি মাইনাস এইচের অর্ডারটা কত হবে, জি মাইনাস এইচের অর্ডার হবে ডেফিনেটলি এইচ, জি মাইনাস এইচের অর্ডারটা হবে এইচ, ঠিক আছে। আচ্ছা, কারণ এইচটা হচ্ছে এখানে আইডেন্টি এলিমেন্ট, এইচ বিং আইডেন্টিটি অফ জি বাই এইচের আইডেন্টিটি হচ্ছে কে, সেটা হচ্ছে জি বাই এইচের আইডেন্টিটি হচ্ছে কে, সেটা হচ্ছে এইচ। এটা আমরা জানি, আগে প্রথম থেকেই পড়ে আসছি। নাও যদি এক্স ব্যক্তিটা বলেছে, এক্স বলছে যে কোনো জি থেকে তুলছি, তাহলে জি থেকে তোলা মানে এই টোটাল জি থেকে তোলা মানে কি, আইদার সেটা এইচ থেকে তুলতে পারি অথবা জি মাইনাস এইচ থেকে তুলতে পারি। নাও এক্স বিলংস টু জি মিনস কত, সেটা হচ্ছে এক্স বিলংস টু এইচ অর এক্স বিলংস টু কত, সেটা হচ্ছে জি মাইনাস এইচ। যদি এক্স বিলংস টু এইচ হয়, আর এইচটা তো সাব গ্রুপ, তাহলে যেহেতু সাব গ্রুপ তাহলে তার ক্লোজ তো হবেই, মানে এক্স কম্পোজ এক্স, দ্যাট মিনস এক্স স্কোয়ার, এটা অলসো বিলংস টু এইচ হবে। এটা ফর এইচ বিং, এখানে লিখে দিচ্ছি বিং সাব গ্রুপ, দ্যাট ইজ ইট ইজ ক্লোজডের জন্য এটা একবারে নর্মাল প্রপার্টি। তাহলে এই গল্পটা শেষ হয়ে গেল, এই গল্পটা শেষ। এবার আমি আসছি এক্স বিলংস টু যদি জি মাইনাস এইচ হয়, তাহলে এক্স বিলংস টু জি মাইনাস এইচ হলে এক্স এইচটা হবে, এক্স এইচ মানে যে কোসেটটা, একে দিয়ে যে কোসেটটা তৈরি হবে সেটা সেইটাই হবে, মানে জি মাইনাস এইচটাই হবে। এটাও কিন্তু আমরা কোসেটে পড়েছি যে যদি সেই এলিমেন্টের সেই সেটেরই এলিমেন্ট দিয়ে আমি যদি কোসেট তৈরি করি তাহলে সেই সেটটাই চলে আসে, তাহলে এক্স এইচটা আসবে জি মাইনাস এইচ। তাহলে আমি এর যদি কম্পোজ করি, বোথ সাইডে একই কম্পোজ করি, তার মানে অ্যাকচুয়ালি এক্স এইচ তার বোথ সাইডে স্কোয়ার নিচ্ছি, যদি এটা বলাটা উচিত নয়, তবুও হ্যাঁ একই কথা যেহেতু এটা নিচ্ছি। তাহলে এর অর্ডার যেহেতু দুই, তাহলে এটা আমি এইচ লিখে দিতে পারি। আর এই এক্স এইচের স্কোয়ার মানে অ্যাকচুয়ালি এক্স এইচ স্টার এক্স এইচ, এটা আমি কোসেন গ্রুপের ওপর অ্যাপ্লাই করি, তাই তো। তাহলে এইটা মানে আমার কত হয়ে যাবে, এইটা মানে হয়ে যাবে এক্স এইচ স্টার এক্স এইচ মানে এক্স স্কোয়ার এইচ ইকুয়াল টু এইচ। আচ্ছা, আমরা অলরেডি কিন্তু একটা থিওরেম পড়েছি, সেটা হচ্ছে এইচ সমান বিএইচ, এটা হলে ইফ অ্যান্ড অনলি এ ইনভার্স বি এটা বিলংস টু এইচ হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখছি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার এখান থেকে বিলংস টু এইচ হয়ে গেল। কেন, কারণ এইটাকে ঘুরিয়ে যদি লিখিস, বেশ একটা লাইন আমি করেও দিচ্ছি, এইটা মানে এইচ ইকুয়াল টু এক্স স্কোয়ার এইচ, আর এটা মানে আমি লিখতে পারি এখানে কিছু নাই মানে ইএইচ আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, ইনভার্স এক্স স্কোয়ার। দেখ এখানে এইটার ইনভার্স মানে ফার্স্টেরটার ইনভার্স সেকেন্ডটা, তাহলে ফার্স্টেরটার ইনভার্স আর সেকেন্ডটা মানে এইটা বিলংস টু এইচ হবে, তার মানে দ্যাট মিনস হচ্ছে এক্স স্কোয়ার বিলংস টু এইচ, দ্যাটস ইট, ওকে। তাহলে এইটা আমার প্রমাণ হয়ে গেল প্রথমটা। এবার আমি ডিডাকশন পার্টটা প্রমাণ করছি, না উই প্রুভ দ্য ডিডাকশন পার্ট। তাহলে ডিডাকশন পার্টটা এবার আসছি, দেখ লক্ষ্য কর, ডিডাকশন পার্টে বলেছে কি, ডিডাকশন পার্টটা আমি কি লিখি দেখছি একবার, বলছে যে ডিডিউস দ্যাট A4 হ্যাজ নো সাবগ্রুপ অফ অর্ডার 6, A4-এতে কোনো সাবগ্রুপ থাকবে না। A4 মানে কি, প্রথমে বল S4-এর এলিমেন্ট কতগুলো, S4-এর কার্ডিনালিটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, S4-এর কার্ডিনালিটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4, দ্যাট মিনস হচ্ছে 24টা। তাহলে A4-এর কার্ডিনালিটি কত, A4-এর হচ্ছে
24/2 মানে হচ্ছে কত, সেটা হচ্ছে 12টা, ঠিক কি না? তাহলে A4-এর, এটা হচ্ছে A4-এর। আচ্ছা, A4-এর বলছে কোনো 6 অর্ডারের সাবগ্রুপ থাকবে না। A4-এর কোনো 6 অর্ডারের সাবগ্রুপ থাকবে না। আচ্ছা, তো A4-এতে সাবগ্রুপ কী কী অর্ডারে থাকবে সেটা যদি আমি বলি, মানে ধর এই 12-র সাবগ্রুপ মানে কি, নিশ্চয়ই গ্রুপের অর্ডারটাকে ডিভাইড করতে হবে। এখানে গ্রুপ কিন্তু এখানে কত, A4। S4-এর কথা নয় কিন্তু, S4 আর নেই, S4-এর গল্প শেষ। S4 আমি শুধু কার্ডিনালিটির কথাটা বলে রেখে দিলাম। কার্ডিনালিটি কেন বললাম, কারণ A4-এর কার্ডিনালিটা আনতে গেলে S4-এর কার্ডিনালিটির কথাটা বলতে হবে বলে দিলাম, ঠিক আছে? তো এখানে গ্রুপটা হচ্ছে কত, A4। তাহলে A4-এতে 6 অর্ডারের কোনো সাবগ্রুপ থাকবে না, এটা বলতে চাইছে। আচ্ছা, সাবগ্রুপের অর্ডারটাকে ডিভাইড করে, তাই তো? এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের কথা ছিল, ল্যাগ্রাঞ্জের থিওরেম। তাহলে এই 12-র কী কী আমার আছে, 12 ডিভিজার কে আছে, 1 আছে, 12 আছে। একটা তো আমরা সবসময় এক্সিস্ট করে, হচ্ছে ট্রিভিয়াল, মানে আইডেন্টিটি নিয়ে যেটা তৈরি হয়, ওটার কথা বাদ দে। আর 12 অর্ডারের থাকে, তার মানে সেই A4টাই বাদ দে। তাহলে এছাড়া কে কে থাকবে, 2 দিয়ে ভাগ করা যায়, তারপর কি করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, তারপরে কি করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, তারপরে কি করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে 1 আর 12 ছাড়া কতগুলো আমার সাবগ্রুপ অর্ডার থাকতে পারে, 2 অর্ডারের সাবগ্রুপ থাকতে পারে, 3 অর্ডারের সাবগ্রুপ থাকতে পারে, 4 অর্ডারের সাবগ্রুপ থাকতে পারে এবং 6 অর্ডারের সাবগ্রুপ থাকতে পারে। এখানে প্রমাণ্য বিষয় হচ্ছে 6 অর্ডারের সাবগ্রুপ থাকবে না, ঠিক আছে? 6 অর্ডারের সাবগ্রুপ আমার থাকবে না, এটা আমার বলতে চাইছে, ঠিক আছে? আচ্ছা, দেখ, আমি একটু আগে যে থিওরেমটা পড়লাম সেখান থেকে ডিডাকশনও করতে বলেছে। আমি এখানে A4-এর ইন্ডেক্স কত, যদি 6 অর্ডারের সাবগ্রুপ যদি থাকে, আমি ধরে নিচ্ছি অর্ডার অফ একটা দেয়ার এক্সিস্ট এইচ সাবসেট অফ A4, মানে সাবগ্রুপ অফ A4, ঠিক আছে, সাচ দ্যাট যার অর্ডারটা হচ্ছে 6, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে এর ইন্ডেক্সটা কত A4-এতে, A4 মানে অর্ডার অফ A4 মানে হচ্ছে 12, আর এটা হচ্ছে 2, তার মানে দ্যাট মিনস হচ্ছে দেখ না 2 এলো, তাই তো? তার মানে দ্যাট মিনস আমি কি বলতে পারি, একটু আগে যে থিওরেমটা, সেটা হচ্ছে থিওরেমটা প্রমাণ করলাম, এক্স যে কোনো এলিমেন্ট জি এর মধ্যে থেকে, জি মানে এখানে কিন্তু A4 থেকে যে কোনো এলিমেন্ট তুললে আমার কি হবে, সেটা হচ্ছে এক্সের স্কোয়ারটা কার মধ্যে থাকবে, এইচের মধ্যে থাকবে। এক্সের স্কোয়ারটা কার মধ্যে থাকবে, এইচের মধ্যে থাকবে। এবার তোদের দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে বইয়েতে আমার A4-এর যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো সব দিয়ে দিয়েছি। A4 এলিমেন্ট হচ্ছে আই আছে, তারপর হচ্ছে 1 2 আর 3 4 এরা আছে, এটা আছে, তারপরে 1 3 2 4 1 3 2 4 এরকম ধরনের এলিমেন্টগুলো আছে, বইতে সব কোটাই দেওয়া আছে। তারপরে আছে 1 2 3 দেওয়া আছে, তারপরে 1 3 2 দেওয়া আছে, এরকমভাবে সব এলিমেন্টগুলো দেওয়া আছে এবং এদেরকে সব নামকরণ করা হয়েছে। যে প্রথমটাকে হচ্ছে এইটাকে বলছে F1, এটাকে বলছে F2, এটাকে বলছে F3, এটাকে বলছে F4, এটাকে বলছে F5, এরকমভাবে দেওয়া আছে। এবং বইয়েতে দেখ, লক্ষ্য কর, এটাও দেওয়া আছে যে স্কোয়ার, মানে এদের স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বিলংস টু এইচ, তো এক্স স্কোয়ার টাইপের এলিমেন্ট কতগুলো আছে, মোর দ্যান 6 আছে। তাহলে যদি এইচের অর্ডার 6 হয়, তাহলে স্কোয়ার টাইপের এলিমেন্টই বলছে মোর দ্যান 6 আছে। স্কোয়ার টাইপ এলিমেন্ট মানে এখানে কিন্তু দেখ, যদি বলিস সেটা হচ্ছে স্কোয়ার টাইপের এলিমেন্ট কে কে দেওয়া আছে, স্কোয়ার টাইপ এলিমেন্ট প্রচুর আছে। সেটা হচ্ছে F5-এর স্কোয়ার দেওয়া আছে, F5-এর স্কোয়ার করলে কত আসবে, F6, তারপর F6-এর স্কোয়ার করলে F5 আসবে, F7-এর স্কোয়ার করলে কত আসবে, এটার করলে F8 আসবে, এরকম গাদা গাদা আসবে, ঠিক আছে? তো সেই জন্য তাহলে এইচের অর্ডারটা যে 6, এই কথাটা কিন্তু ভুল। এইচের অর্ডারটা যে 6 এটা হবে না, কারণ এইচের অর্ডারটা 6 মানে এইচের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে মাত্র 6টা এলিমেন্ট থাকবে। কিন্তু এইচেতে এক্স স্কোয়ার টাইপের এলিমেন্টই মানে এক্স স্কোয়ার টাইপের এলিমেন্টই রয়েছে প্রায় 9-10টা প্রায় রয়েছে। তাহলে সেটা কখনো হতে পারে, 10টা নয়, প্রায় 10টা নয়, স্কোয়ার টাইপের এলিমেন্ট রয়েছে এখানে 12টা থেকে 4টে বাদে 8টা এলিমেন্ট রয়েছে স্কোয়ার টাইপের এলিমেন্ট। কারণ F1 F2 F3 আর F4, কারণ হচ্ছে F1 F2 আর F3 আর F4 বইতে যেটা দেখা যাচ্ছে, এদের স্কোয়ারগুলো সব কিন্তু আইডেন্টিটি আসছে, মানে এইটাকে একটা এলিমেন্ট হিসেবে ধর, আর বাকিগুলোকে যেগুলো স্কোয়ার আছে
যেমন F5 স্কোয়ার F6 স্কোয়ার এইগুলো যেগুলো আছে, তো সেইগুলো যদি সবাইকে এইচের মধ্যে বিলং করতে, তাহলে এইচের অর্ডারটা 6 হওয়া চলবে? এইচের অর্ডারটা 6 হওয়া চলবে না। তাহলে অ্যাকচুয়ালি বলতে চাইছি A4-এতে কোনো 6 অর্ডারের এলিমেন্ট থাকবে না, এবং এইটাই নির্দেশ করছে ল্যাগ্রাঞ্জের কনভার্সটা কিন্তু ট্রু নয়। আবারও বলছি, এইটাই নির্দেশ করছে ল্যাগ্রাঞ্জের কনভার্সটা ট্রু নয়। কেন? ল্যাগ্রাঞ্জের কনভার্সটা, ল্যাগ্রাঞ্জ থিওরেমটা কী ছিল একবার বলে নিই। ল্যাগ্রাঞ্জের থিওরেমটা ছিল যে গ্রুপের অর্ডারটাকে সাব গ্রুপের অর্ডারটা ডিভাইড করবে। তার কনভার্স মানে কি? তার কনভার্স মানে হচ্ছে যে যদি ডিভাইড করে তার মানে ওই অর্ডারের সাবগ্রুপ এক্সিস্ট করবে, এটা হবে না। ঠিক আছে, মানে 12 যদি একটা গ্রুপের অর্ডার হয়, তাহলে তার সাবগ্রুপের অর্ডার 1 12, 1 12 তো এটা বাদ দে, ট্রিভিয়াল, এটা হচ্ছে ইমপ্রপার, ট্রিভিয়াল ইমপ্রপারটা বাদ দে। প্রপার সাবগ্রুপ 2 হবে, 3 অর্ডারে একটা প্রপার সাবগ্রুপ থাকবে, 2 অর্ডারে প্রপার সাবগ্রুপ থাকবে, 4 অর্ডারের থাকবে, 6 অর্ডারের থাকবে। এটা কখনো হতে পারে না, কারণ এখানেই দেখতে পেলাম এখনই এটা কনভার্সটা ট্রু না, এই কারণে, কারণ 6 অর্ডারের একটা সাবগ্রুপ এখান থেকে কিন্তু পেলাম না। ঠিক আছে, দ্যাটস ইট। এবার আমি চলে আসছি যে নেক্সট, তারপরে যেটা আসছি একটু লক্ষ্য করে দেখি। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে আমার, এক মিনিট, এরপরে আর একটা লাস্ট এক্সাম্পল বাকি আছে এরপরে। সেটা হচ্ছে লাস্ট এক্সাম্পলটা কি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। লাস্ট এক্সাম্পলটা বলছে কি, সেটা হচ্ছে ওয়ার্কআউট এক্সাম্পল, সেটা হচ্ছে 6। ওয়ার্কআউট এক্সাম্পল 6টা কি বলছে? বলছে সিমেট্রিক গ্রুপ, প্রুভ দ্যাট, এখান থেকে প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট, ঠিক আছে, সিমেট্রিক গ্রুপ S3, ঠিক আছে, সিমেট্রিক গ্রুপ S3, প্রুভ দ্যাট সিমেট্রিক গ্রুপ S3, ঠিক আছে, হ্যাজ এ ট্রিভিয়াল সেন্টার, হ্যাজ এ ট্রিভিয়াল সেন্টার। এর সেন্টার কতগুলো থাকবে? সেটা হচ্ছে ট্রিভিয়াল সেন্টার থাকবে। ঠিক আছে, এটা কি করে বলতে পারি? কারণ এটা কেন বলতে পারি? ট্রিভিয়াল সেন্টার মানে এর সেন্টারের অর্ডারটা হবে 1, ট্রিভিয়াল মানে তার সেন্টারের অর্ডারটা হবে 1। সেন্টার মানে কি? সেন্টার মানে সেই সমস্ত এলিমেন্ট যেগুলো সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিট করে। ঠিক আছে, সেন্টার সংক্রান্ত আমি একটা থিওরেম জাস্ট আগের দিনে করিয়েছি, সেই থিওরেমটাকে আমি আগে, থিওরেমের স্টেটমেন্টটা আমি বলে দিই। সেই থিওরেমটার স্টেটমেন্টটা হচ্ছে, থিওরেম নাম্বার সেটা বলে দিলে লাভ হবে। থিওরেমটা হচ্ছে, আগে থিওরেমটা বলে দিই তারপর বলছি। 2.14.4 থিওরেমের স্টেটমেন্টটা কী ছিল? স্টেটমেন্টটা আমি এখানে বলছি। স্টেটমেন্টটা ছিল যে ইফ জিবি নন কমিউটেটিভ গ্রুপ, ঠিক আছে, উইথ সেন্টার, তার সেন্টার হচ্ছে কত? সেটা হচ্ছে জেড, উইথ সেন্টার জেড, দেন প্রমাণ করতে বলেছিল, দেন দ্য কোসেন গ্রুপ জি বাই জেড, কোসেন গ্রুপ জি বাই জেড, এটা হচ্ছে কি ছিল? দেখাতে হচ্ছিল নন সাইক্লিক, এটা নন সাইক্লিক। আচ্ছা, প্রথমে এই স্টেটমেন্টটাকে কনসিডার করে নিলাম, তার কারণটা কি একটু পরে বুঝতে পারবি। তার কারণটা হচ্ছে, দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে আমার ধরে নিচ্ছি, নাও লেট জেডটা হচ্ছে সেন্টার কার? অফ S3 সেন্টার। আমাকে এখানে দেখাতে হবে যে অর্ডার অফ জেডটা হচ্ছে 1, এটা দেখাতে হবে। এটা হচ্ছে প্রুফ দ্যাট ট্রিভিয়াল সেন্টার মানে হচ্ছে যে শুধুমাত্র সেন্টারেতে আইডেন্টিটি এলিমেন্টটা থাকবে। তার মানে দ্যাট মিনস হচ্ছে আমাকে এখানে প্রুভিং পার্টটা, প্রুফ দ্যাট পোর্শনটা হচ্ছে অর্ডার অফ জেডটা ইকুয়াল টু 1, অথবা এটাকে লেখা যেতে পারে জেড ইকুয়াল টু তার মধ্যে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট থাকে। আইডেন্টিটি এলিমেন্ট সবার সঙ্গে কমিট করে, ঠিক আছে। এবার দেখ, সেটা হচ্ছে আমার এখানে পরিষ্কার কথা হচ্ছে S3টা আমার কিন্তু নট ইকুয়াল টু জেড। কেন S3টা কেন নট ইকুয়াল টু জেড? কারণ হচ্ছে যে S3 হচ্ছে কি, এটা হচ্ছে নন কমিউটেটিভ, ঠিক আছে, এটা হচ্ছে নন কমিউটেটিভ। আর জেডটা কি, সেটা কিন্তু আমার কমিউটেটিভ। তাহলে এই দুটো কখনো সমান হতে পারে না। তাহলে নিশ্চয়ই এইটা যদি আমার S3 হয়, তাহলে জেডটা নিশ্চয়ই তার সাবগ্রুপ হবে। এক্স্যাক্টলি সাবগ্রুপ বলছি কারণ সেন্টার অফ এ
যে কোনো গ্রুপের সেন্টার সে সবসময় সাব গ্রুপ হয়, তাহলে ডেফিনেটলি জেড ইজ এ প্রপার সাবগ্রুপ অফ কার, সেটা হচ্ছে S3, এটা হচ্ছে S3-র প্রপার সাবগ্রুপ। তাহলে ল্যাগ্রাঞ্জ কি বলছে যে তাহলে জেডের অর্ডারটা আমার এই S3-র অর্ডারটা কত, অর্ডার অফ S3 সেটা হচ্ছে 6, তাহলে এর অর্ডারটাকে ভাগ করবে, তাহলে অর্ডার অফ জেডটা আমার কি কি হতে পারে, অর্ডার অফ জেডটা 1 হতে পারে, 2 হতে পারে আর 3 হতে পারে, ঠিক আছে। কারণ S3-র সঙ্গে 6 তো হতে পারে না, 6 হলে তো S3 আর জেড সমান হয়ে যাবে, তারা তো সমান নয়, কারণ হচ্ছে একটা কমিউটেটিভ একটা নন কমিউটেটিভ, দুটো আলাদা। তাহলে আমার হতে হবে কত, অর্ডার অফ জেডটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। আচ্ছা দেখ, এবার আমি ধরে নিচ্ছি লেট অর্ডার অফ জেডটা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে দেয়ারফোর অর্ডার অফ জেডটা যদি 2 হয়, তাহলে ইন্ডেক্স অফ S3 ইজ টু ইন্ডেক্স অফ S3, এক মিনিট, ইন্ডেক্স অফ S3 বাই জেড। আচ্ছা এটা কত, এটা মানে পরিষ্কার কথা, এটা মানে কত হবে, এটা মানে অর্ডার অফ S3 বাই অর্ডার অফ জেড। অর্ডার অফ S3 মানে হচ্ছে 6, আর এটা 2 ধরলাম, তার মানে 3, ঠিক আছে। আর এই ইন্ডেক্স মানেই আমরা একটা জিনিস জানি, ইন্ডেক্স মানে S3 বাই জেডের মানে এর কোশেন গ্রুপটার অর্ডার, এই S3 বাই জেড এই কোশেন গ্রুপটার অর্ডার মানে ইন্ডেক্স, ফাইনাইটের ক্ষেত্রে এটাই হয়। তাহলে এইটা কি প্রাইম, প্রাইম যদি হয় তাহলে প্রাইম হওয়া মানে 3টা প্রাইম হওয়া মানে কি সাইক্লিক, কিন্তু এটা কখনো সাইক্লিক হতে পারে না, কেন, সেই জন্যই থিওরেমটা উপরে দিয়েছি। থিওরেমটা কি বলছে, থিওরেমটা আরেকবার পড়া যাক। জি যদি নন কমিউটেটিভ হয়, জি মানে এখানে S3 নন কমিউটেটিভ, তার সেন্টার জেড, তাহলে কোশেন গ্রুপ জি বাই জেড ইজ নন সাইক্লিক, কিন্তু কোশেন গ্রুপ S3 বাই জেড এটা প্রাইম, 3 মানে প্রাইম মানে সাইক্লিক, তাহলে এটা কি করছে, আমার কন্ট্রাডিক্ট করছে, এটা হচ্ছে কন্ট্রাডিকশন। এটা কেন কন্ট্রাডিকশন, কারণ হচ্ছে সিন্স S3 is non-commutative and S3 by Z cannot be cyclic, এটা আমার কখনো সাইক্লিক হতে পারে না। বাই আমি থিওরেমটাকে উল্লেখ করে দিচ্ছি, তোরা যেন পরীক্ষার খাতায় থিওরেমটাকে উল্লেখ করিস না, করলে থিওরেমের স্টেটমেন্টটাকে উল্লেখ করতে হবে, বাই থিওরেম নাম্বার 2.14.4, ঠিক আছে। নেক্সট, এবার আমি কি করছি, তাহলে অর্ডার অফ জেডটা 2 এটা হতে পারে না, ঠিক আছে। এবার 3 ধরছি, 3 ধরে হচ্ছে নাকি দেখি, লেট, এবার আমি লেট করছি, ধরছি, লেট অর্ডার অফ, এবার আমি ধরে নিচ্ছি যে অর্ডার অফ জেড ইকুয়াল টু 2, অর্ডার অফ জেডটা আমি একটু আগে ধরেছিলাম কত, অর্ডার অফ জেডটা অর্ডার অফ জেডটা 2, তাহলে 2 হতে পারে না, একটু আগে দেখলাম। তাহলে সিমিলারলি অর্ডার অফ জেডটা আমি এবার ধরছি 3, ঠিক আছে। দেয়ারফোর S3 ইজ টু S3 ইজ টু জেড, এটা কত, S3 ইজ টু জেড মানে অর্ডার অফ S3 বাই অর্ডার অফ জেড, অর্ডার অফ S3 হচ্ছে 6 আর অর্ডার অফ জেড হচ্ছে 3, তার মানে 2, এটা আবার কি আসছে প্রাইম, তাহলে প্রাইম মানে কি, প্রাইম মানে সাইক্লিক, কিন্তু এটা সাইক্লিক হতে পারে না, কেন, কারণ পরিষ্কার কথা হচ্ছে যে এই যে S3 টু জেড এটা মানে কিন্তু অর্ডার অফ S3 বাই জেড, তার মানে এটা 2, তার মানে এইটা কি হচ্ছে সাইক্লিক, তাহলে দেয়ারফোর এটাও আমার কি আসছে কন্ট্রাডিকশন, কারণ কি, একটু আগে থিওরামটা উল্লেখ করলাম যে জি যদি নন কমিউটেটিভ হয়, জি মানে এখানে S3 যদি নন কমিউটেটিভ হয়, তাহলে জি বাই এইচটা কী হবে, নন কমিউটেটিভ, নন সাইক্লিক, তাই তো, নন সাইক্লিক, তাহলে এখানে কি আসছে সাইক্লিক, দেয়ারফোর কী হতে পারে, সেটা হচ্ছে অর্ডার অফ, তাহলে এটা কন্ট্রাডিকশন, অর্ডার অফ জেড ক্যান নট বি 2, ক্যান নট বি 3, ঠিক আছে। তাহলে হেন্স একটাই অপশান রয়েছে, সেটা হচ্ছে অর্ডার অফ জেড মাস্ট বি 1, তার মানে কি, সেটা হচ্ছে সেন্টার হ্যাজ অনলি 1 এলিমেন্ট,
সেটা হচ্ছে ই। দেয়ারফোর S3 হ্যাজ অনলি ট্রিভিয়াল সেন্টার, এটার কি রয়েছে, ট্রিভিয়াল সেন্টার আমার রয়েছে, আর কিছু নেই এর মধ্যে। দ্যাটস ইট।